মুখ থেকে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি তাহলে কি হবে? আমাদের হৃদয় একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? আপনারা এই বুলেট দেখছেন না, বন্দুক, বন্দুকের ভিতরে কি থাকে? কি থাকে? সোজা কথায় গুলি থাকে নাকি? এই পিস্তল দিয়ে যখন শুট করবে, যদি সামনে দিয়ে কপালে শুট করে কোথায় দিয়ে বেরিয়ে হবে? কি হবে? পিছন দিয়ে বেরিয়ে যাবে, ঠিক না? আবার একই গুলি যদি পিস্তল থেকে বের করে হাত দিয়ে ছুড়েন, পিছন দিয়ে বের হয়ে যাবে? যাবে। তার কারণ কি? কারণ ওই হাতের এত স্পিরিট নাই, কিন্তু গুলি কিন্তু একই। বলছে এই ভগবানের কথা যদিও একরকম, কিন্তু এক একজনের মুখ থেকে শুনলে এক এক রকম কি করে ক্রিয়া করে। তা আমরা এরকম একজন বৈষ্ণব পেয়েছি, বলছে অবৈষ্ণব মুখদ গীর্ণম প্রথম হরি কথামৃতম। আমাদের শাস্ত্রে বর্ণনা করেছে যারা অবৈষ্ণব তাদের মুখ থেকে কি করতে নেই? হরিকথা শ্রবণ করতে নেই। তাহলে কার কাছ থেকে শ্রবণ করবো? বলছে শ্রবণং ন অবকর্তব্যম। বলছে তার কাছ থেকে আমাদের এই সব হরিকথা শ্রবণ করা উচিত, যে কিনা তার নিজের জীবনে কি করেছেন? অ্যাপ্লাই করেছেন, প্রয়োগ করেছেন, যে নিজে ভালো করে ভক্তি জীবন করেন। সে যখন বলবে তখন আমার কি হবে? আমার হৃদয় পরিবর্তন হবে, ঠিক আছে? আর যদি সেরকম ব্যক্তির কাছ থেকে শ্রবণ না করি, বলতে কি? বলছে সর্বোচ্চিষ্ট যথাপয়। বলতে এই জগতে সবচেয়ে উপাদেয় খাদ্য হচ্ছে কি? কে বলতে পারবেন? সবচেয়ে উপাদেয় খাদ্য দুধ। দুধকে এখন কি বলা হয়? অমৃতের মতো, ঠিক আছে? এই দুধ যদি সর্প সাপ মুখ দিয়ে, সেটা কিসে পরিণত হয়? হ্যাঁ। তো সেই জন্য আজকে আমরা অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা এমন একজন বৈষ্ণব পেয়েছি, তার সমস্ত জীবন দিয়ে সেই জগন্নাথের, রাধা মদন মোহনের গৌরনীতেশ কি এই ভগবানের বাণী প্রচার করছে। আমরা তো সংসারে বদ্ধ হয়ে আছি, ঠিক না? কিভাবে একটু ভালো খাবো, কিভাবে একটু একতলা থেকে দোতলা হবে, এই চিন্তা নিয়ে মগ্ন। তো এরকম বৈষ্ণবের মুখ থেকে যখন আমরা কি করব? এই ভগবানের কথা শ্রবণ করব, এই সংসারের পাশাপাশি আমরা কি একটু ভগবানের ভক্তি আমাদের কি হবে? জাগ্রত হবে। তো সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এত রাত্রে প্রায় 10টা ওভার হয়ে গেছে, আপনাদের ভগবানের প্রতি ওইখান থেকে কি আছে? ভালোবাসা আছে। তো সেজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যেহেতু এখানে আছেন সশরীরে, এখন বসে আছেন, যদি আমরা চিন্তা করি কখন যে প্রসাদটা দিবে, কখন বাড়ি যাব, তাহলে কি হবে? বলছে শ্রম এবহি কেবলম, শুধু সময়ের অপচয়। তো আমার কথায় কষ্ট পাবেন না। আপনারা যেহেতু এত কষ্ট করে আসছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই প্রভুর কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সবাই বলেন জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। তো আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের যিনি প্রধান পাঠক, সেই ইস্কন কুড়িধামের নামট্ট পরিচালক শ্রীমান সীতাবল্লভ দাস ব্রহ্মচারী প্রভুকে বিশেষভাবে আলোচনা করা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলুন জয় জগন্নাথ। যতবার বলবো ততবার পাপ দূর হবে। কি দূর হবে? বলুন জয় জগন্নাথ। জোর হয় নাই? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলে দেব সুভদ্রা মহারানী কি। আপনারা জানেন আমাদের পূজা এই কমিটির যিনি সভাপতি কিশোর যুগল কিশোর ভৌমিক প্রভু উপস্থিত আছে। তো আমার অনেক সৌভাগ্য ওনার পাশে বসতে পেরেছি। তো ওনারা এই অনুষ্ঠান পরিচালনা করে, ওনাদের কৃপাতে আসলে আসতে পারলাম। তো ওনাদের অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা দেখেন এত ব্যস্ত না, ওনারা ব্যস্ত না, তো এত ব্যস্ততার মধ্যে প্রায় প্রতিদিনই সময় দিচ্ছে। তো দেখেন এত ব্যস্ত থাকার পরে ভগবানের কথা শোনা, ভগবানের জন্য কিছু করার কত আগ্রহ। ওনাদের অনেক বয়স হয়েছে না, এই বয়সে অনেকে ঘর থেকে বের হতে চাইবে না। তো ওনাদের ভগবানের প্রতি কি আছে? ভালোবাসা আছে, এই জন্য ওনারা ঘর থেকে বেরিয়ে আসছে ভগবানের কথা সেবন করার জন্য। তো আজকে হচ্ছে রথযাত্রার কততম দিন? জোরে বলতে হয়, পেছন থেকে না বললে আমি বলুম না। কততম দিন? 6 না? আর কয়দিন আছে? 3 দিন। কত তারিখে লাস্ট? 24। তো ইতিমধ্যে আপনারা এই 6 দিন নিশ্চয় জগন্নাথের কথা অনেক শুনছেন। তো আমাদের 4টা ধাম আছে। কয়টা ধাম? পূর্ব দিকে জগন্নাথপুরী ধাম, পশ্চিম দিকে দ্বারকাধীশ ধাম, উত্তর দিকে বদ্রীনাথ ধাম,
আর দক্ষিণ দিকে রামেশ্বর ধাম। এই ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, সবগুলি ধাম খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে জগন্নাথপুরী ধাম। কি ধাম? কারা কারা পুরীতে গেছেন? ওকে, যারা যারা পুরীতে যাননি তারা মন দিয়ে শুনুন। পুরী একটা এরকম একটা জায়গা, এখানে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে। আমরা কিছু ঘটনা বলবো, মন দিয়ে শুনতে লাগবে। নিশ্চয়ই আপনারা এতদিন রথযাত্রা সম্বন্ধে শুনছেন। কারা কারা রথে অংশগ্রহণ করেছিলেন? বলছে শাস্ত্রে একটা শ্লোক আছে, দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামনম দৃষ্টা পূর্ণজন্ম নবিদ্যতি। কেউ যদি রথে জগন্নাথকে দর্শন করে তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে লাগবে না। কেউ যদি ঝোলন যাত্রায় ভগবানকে দর্শন করে তার আর পূর্ণজন্ম হবে না। কেউ যদি নৌবিহারে ভগবানকে দর্শন করে তার আর কি হবে না? পূর্ণজন্ম হবে না। তো জন্মটা ভালো না খারাপ? জন্ম ভালো। কারা কারা মনে করেন ভালো? একজন ভালো। মাতৃগর্ভে সন্তান কিভাবে থেকে? মাথা নিচ দিয়ে থেকে, পাও কোন দিকে থেকে? এবার জায়গাটা ভালো জায়গা? নোংরা মলমূত্রের একটা থলি, সেই জায়গায় ছিলাম। হ্যাঁ, জন্মগ্রহণ করার পরে কি করে? কান্না করে। কি করে? কেন কান্না করে? একটা নোংরা জায়গায় ছিল। কি জায়গায়? দেখি কেন নোংরা জায়গায় বলছি, যারা দাইমা আছে তারা জানে। বাচ্চা মা প্রসব করার পরে সঙ্গে সঙ্গে দাইমা কি করে? গরম জল টল দিয়ে কি করে? পরিষ্কার করে। কেন করে? কারণ নোংরা জায়গায় ছিল। কোন জায়গায় ছিল? তো জন্মটা কি ভালো না। আর জন্মের গ্রহণের পরে কি করে? কান্না করে। কি করে? জোরে কি করে? এবার কান্না যদি না করে ডাক্তার কি করবে জানেন? পার মধ্যে ধরে মাথা নিচ দিকে দিয়ে পেছনে থাপড় দেয়। কান্নার দিন শুরু। কিসের দিন শুরু? তো জন্মটা ভালো না। তো আমরা যারা এই রথে জগন্নাথকে দর্শন করেছি তাদের আর কি করতে হবে না? জন্মগ্রহণ করতে হবে না। তো আমরা এই রথযাত্রার আগে এই জগন্নাথপুরীর একটু মহিমা শ্রবণ করি। জগন্নাথপুরীতে অনেক মহিমা আছে। জগন্নাথপুরীর যে মন্দির, এই মন্দির সত্যযুগের মন্দির। কোন যুগের মন্দির? সত্যযুগের মন্দির। সত্যযুগ বুঝছেন তো? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্যযুগের আয়ুষ্কাল হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা যুগে 12,96,000 বছর। দ্বাপর যুগে 8,64,000 বছর। তারপরে এই কলিযুগ 4,32,000 বছর। এত বছর ধরে এই মন্দির রয়েছে, বুঝতে পারছেন? আমরা যদি একটা বিল্ডিং করে দেখা গেলে 50 বছর, 100 বছর পরে কি হবে? ভেঙে পড়ে যাবে। এত যুগ পার হয়ে গেছে গা, তারপরে সেই মন্দির এখনো কি আছে? তাহলে এটা হচ্ছে জগন্নাথের একটা অপ্রাকৃত লীলা, নাহলে এটা সম্ভব? তো আর কি বলেন তো? এই জগন্নাথপুরীতে এই যে আমাদের প্রভু একটু আগে বলছে পতাকা না, জগন্নাথের পতাকা দর্শন করলে কি হবে না? জোরে বলতে লাগে, কি হবে না? ওকে, এইবার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা কত জানেন? জগন্নাথের পুরীর যে মন্দির প্রায় 45 তলা একটা বিল্ডিং যেরকম উচ্চতা, এইরকম উচ্চতা হচ্ছে এই মন্দিরের উচ্চতা। তো এই মন্দিরে প্রতিদিন কি করে? প্রতিদিন পতাকা উড়ানো হয়। একটা চক্র আছে, চক্রের উপরে কি কি টাঙানো হয়? পতাকা। এবার আরেকটা বিষয় হচ্ছে যে এই পতাকা যা উড়ায় খালি পায়ে ওঠে, খালি হাত খালি পায়ে ওঠে, কোনো রকম সিকিউরিটি ছাড়া। তো এটা আশ্চর্যের বিষয় না যে এতদিন ধরে, এত বছর ধরে এই পতাকা তুলতেছে, প্রত্যেক দিন সকালবেলায় পতাকা তোলে। এত বছর ধরে তুলতেছে, 45 তলার মতো একটা জায়গায় ওঠে এবং নামে। ভগবানের কৃপাতে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা কি হয় নাই? ঘটে না। এরকম কোনো নজির নেই। একবার একটা বাচ্চা এই পতাকা তুলতে গেছে, তো পতাকা যখন তুলতে গেছে বাচ্চারা কি হচ্ছে, স্লিপ কেটে পড়ে যাইতেছে। ওই সময় 4টা বানরাই সোনাকে ধইরা মাটিতে নামাই দিয়ে গেছে। বলছে এইটা হচ্ছে জগন্নাথের কি নীলা। আরেকটা ঘটনা কি বলেন তো? কারা কারা আপনারা যারা ছেলেরা আছেন কারা কারা ঘুড়ি উড়াইছেন? ঘুড়ি ঘুড়ি এবার ঘুড়ি যদি আমরা উড়াই, ঘুড়ি কোন দিকে যাবে? বাতাস যেদিকে যায়। তো এই জগন্নাথপুরীতে এই অলৌকিক ঘটনা হচ্ছে, পতাকাটা বাতাসের অপর দিকে ওড়ে। বাতাস যদি এদিক যায়, পতাকা এটা এদিকে ওড়ে। এটা কি সম্ভব? এটা বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত এর সিদ্ধান্ত আসতে পারে। এটার কারণটা কি? এটাই হচ্ছে জগন্নাথের কি নীলা। দ্বিতীয়ত, আলো যদি পড়ে ছায়া পড়বে না? পড়বে না। আমাদের যদি শরীর, আমরা হাঁটতেছি, এবার আমাদের শরীরের মধ্যে আলো দেওয়া হলে ছায়া পড়বে না? তো জগন্নাথপুরীর মন্দির, এটা একটা আশ্চর্যের বিষয়। এই মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না। কি পড়ে না? আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন? জগন্নাথপুরীতে যাবেন। কত জায়গায় যান না ঘুরতে? কক্সবাজার, ওই বাজার, কি সেন্ট মার্টিন দ্বীপ, তারপরে সাদা বাজার,
লাল পাথর, কত জায়গায় ঘুরতে যান না? তো এই জগন্নাথপুরীতে যাবেন, ছায়া কি করে না, কোথায় পড়ে না, জোরে কোথায় পড়ে না? আমরা জগন্নাথের রথযাত্রার কথা বলবো, আগে এটি বলি, এই মাহাত্ম্য শুনেন। হ্যাঁ, পুরীর মাহাত্ম্য। এই ধাম কিভাবে দর্শন হয় বলেন তো? চোখ দিয়ে না কান দিয়ে? কান দিয়ে। কেন কান দিয়ে? আমরা যদি জগন্নাথ পুরীতে যাই, বিল্ডিং টিল্ডিং দেখবো, চিন্তা করবে তো আশেপাশে যারা যত বিল্ডিং আছে এরকমই দেখা যায়। তাহলে কান দিয়ে ধামের কি করতে লাগবে? মাহাত্ম্য শুনতে লাগবে। কয়টা হলো? কয়টা হয়েছে? দুইটা। আরেকটা ঘটনা হচ্ছে, এই জগন্নাথপুরীর রান্নাঘর, কি ঘর? প্রতিদিন জগন্নাথপুরীতে যে রান্না হয়, সারা পৃথিবীর আর কোনো মন্দির নাই এত রান্না হয়। এই রান্নাঘরের আরেকটা অলৌকিক ঘটনা হচ্ছে যে এই রান্নাঘরে 7টা হাঁড়ি বসায়। কয়টা হাঁড়ি? একটা নিচে দেয়, এটার উপর আরেকটা দেয়, এরপরে উপরে 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 দিতে দিতে কয়টা দেয়? 7টা দেয়। এইবার যারা রান্না করে তাদের মুখ হচ্ছে কি দিয়ে বাঁধা থাকে? গামছা দিয়ে বেঁধে রাখে। আর ওইখানে কোনো ইলেকট্রিসিটি নাই, গ্যাস ব্যবহার করে না। ওরা কি করে? কাঠের লাকড়ি দিয়ে কি করে? কাঠের লাকড়ি দিয়ে এই রান্না করে। এইবার 7টা হাঁড়ি বসেছে, কোনটা আগে হবে বলেন তো? এটা তো শুনে বলছেন, যদি যদি সাধারণভাবে আমরা বিচার করি, কোনটা আগে হবে? নিচেরটা। এবার জগন্নাথপুরীতে কোনটা আগে হয়? উপরেরটা আগে। তাহলে এটা কি আপনারা কি মনে করেন, এটা কি অটোমেটিক হয়ে যায়? এটা জগন্নাথে নিলে নিশ্চয়, ঠিক কিনা? আরেকটা ঘটনা কি, এই জগন্নাথপুরীতে যে রান্না হয় প্রতিদিন একই রকম রান্না হয়, বেশিও করে না কমও করে না। এবার রথযাত্রা এবং অন্যান্য সময় আছে না, অন্যান্য সময় স্বাভাবিকভাবে ভক্ত আসে, তো কোনোদিন কোনো ভক্ত অভুক্ত থাকে না এবং প্রসাদ ফেলে না কেউ। জগন্নাথপুরীতে প্রসাদ কখনো ফেলতে হয় না। আমাদের তো বেশি হয়ে যায়, কম হয়ে যায় না, যেতে যেতে ভক্তরা বলেন দূর এত রাত্র গেলাম প্রসাদ দেয় নাই, কি দেয় নাই? তো জগন্নাথপুরীতে এরকম একটা বলছে, কেন এরকম হয়? বলছে জগন্নাথপুরীর এই রন্ধনশালা যে রান্না, এটা স্বয়ং মা লক্ষ্মী দেবী করে। কে করে? আর লক্ষ্মী দেবী যদি রান্না করে, সেখানে কি শর্ট পড়ার কোনো সুযোগ আছে? তো এইটা একটা ঘটনা। অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। আর দেখবেন আমাদের বাড়িতে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাড়িতে দেখবেন আশেপাশে কত পাখিরা ওড়ে, কখনো এসে গাছের ডালায় বসে বিশ্রাম নেয়, কখনো এসে কি করে, কখনো ঘরের কানে এসে বসে বিশ্রাম নেয়। জগন্নাথপুরে তো আকাশের দিকে তাকালে এরকম বোঝা যায় যে অনেক পাখিরা উঠতেছে, আশেপাশে ডালে বসতেছে। কিন্তু অলৌকিক একটা ঘটনা কি জানেন? কোনো পাখি কোনোদিন মন্দিরের উপর দিয়ে ওড়ে না। কিসের উপর দিয়ে ওড়ে না? আর কোনোদিন কোনো পাখি মন্দিরে বসে নাই। এটা একটা অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা না? বিমান কই আকাশ ওইটার উপর দিয়ে কখনো চলে না। তো জগন্নাথপুরীর এরকম গেলেই কি হবে? বলছে কেউ যদি জগন্নাথপুরীতে গিয়ে জগন্নাথকে একবার দর্শন করে, তার আর পুণ্যজন্ম হবে না। কারা কারা জন্মগ্রহণ করতে চান? আবার একজন বুঝতে পারছে না, জন্মটা যে ভালো না, ঠিক না? আরেকটা বিষয় কি জানেন? এই যে এই মন্দিরের উপরে একটা চক্র আছে, নাম হচ্ছে কি চক্র? সুদর্শন চক্র বা নীল চক্র বলা হয়। কি চক্র? নীল চক্র বা সুদর্শন চক্র। এই চক্রের এরকম মহিমা, আপনি যেই দিক দিকে দেখবেন, দেখবেন ওই চক্র আপনার দিকে মুখ করে আছে। কোন দিকে? বলে হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। চক্রের যেই দিকে দাঁড়াইবেন, দুইটা দিক তো চেপটা থাকে, আরেকটা এরকম। তো আপনি যেই দিক দাঁড়াইবেন, উপরে যান, নিচে যান, সাইডে পাশে যান, অপর পাশে যান, দেখবেন মুখ আপনার দিকে আছে। কোন দিকে? বুঝতে পারছেন? এবার এই চক্রের ওজন কত জানেন? ওজন হচ্ছে 1 টন। কত টন? প্রায় 1000 কেজি। এই 1000 কেজি ওজনের চক্র এই 45 তলা বিল্ডিং এর মতো উঁচু, সেখানে উঠাইলো কিভাবে? সেই সময় কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিভাবে উঠাইলো? তো যাই হোক, যেভাবে ওনারা উঠাইছে, ওনাদের কৃপায় আমরা কি করতেছি? দর্শন করতে পারতেছি। বলছে কেউ যদি মন্দিরে ভগবানকে দর্শন করতে না পারে, শুধু সে দূর থেকে সে চক্রকে দর্শন করে, তাও জগন্নাথ দর্শনের কি লাভ হবে? ফল লাভে। ভালো না? শুনতে ভালো লাগতেছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। ভালো লাগলে প্রতিদিন আরো পরে আসবেন, ঠিক আছে? আর কি বলেন তো, এই যে জগন্নাথপুরীর যে মন্দির, এই মন্দিরের পাশে হচ্ছে সমুদ্র। আপনারা অনেকে কক্সবাজারে গেছেন, অভিজ্ঞতা আছে না? হাত তুলে নাচছেন না? তো এই সমুদ্রের আওয়াজ, সমুদ্রের আওয়াজ হয় না? এই আওয়াজ মন্দিরের যে সিঁড়ি আছে,
এই মন্দিরের সিঁড়ির একটা সিঁড়ির বাইরে আসলে এই সমুদ্রের কি পাওয়া যায়? আওয়াজ পাওয়া যায়। কিন্তু একটা সিঁড়ি পার হইলে সেই মন্দিরে আর সমুদ্রের কি পাওয়া যায় না? আওয়াজ পাওয়া যায় না। ধরুন আপনি একটা দাগ কাটছেন, এই দাগের এপারে হচ্ছে থাকলে আওয়াজ পাওয়া যাবে, অপর পারে গেলে আর কি পাওয়া যায় না? আওয়াজ পায় না। কথিত আছে সুভদ্রা মহারানী ওনার বড় ভাই জগন্নাথকে বলছে যে এই মন্দির যেন সবসময় কি থাকে? শান্ত থাকে, এখানে যেন কোনো আওয়াজ না হয়। তখন জগন্নাথ কি করছে? ওনার বোনকে খুশি করার জন্য এই সমুদ্রের যে আওয়াজ সেখানে স্তব্ধ করে দিছে। আরেকটা বিষয়, আপনারা কারা কারা সমুদ্র সৈকতে গেছেন? এবার হাত তুলবে না কেউ। কারা কারা গেছেন? এবার সকালবেলা দিনের বেলা সমুদ্রের বাতাস সমুদ্রের পাড় থেকে আসে না কোন দিক থেকে আসে? উপর থেকে যায় না নিচে থেকে আসে? কে বলতে পারবেন? গেছেন না কক্সবাজার? কোন বাজারে গেছেন? হ্যাঁ, এবার বলেন তো, দিনের বেলা উপকূল থেকে সমুদ্রের দিকে বাতাস যায় নাকি? জানেন আপনারা এই বিষয়ে কিছু? হ্যাঁ, সকালবেলা সমুদ্র কি করে? সমুদ্র বাতাস গ্রহণ করে, অর্থাৎ উপকূল থেকে যায়। কিন্তু জগন্নাথপুরীতে এইসব নিয়ম চলে না। এখানে খালি জগন্নাথের নিয়ম চলে। কার নিয়ম? উল্টা হয়। বাতাস কোন দিক থেকে আসে? উল্টা। জগন্নাথপুরীর এরকম সুন্দর সুন্দর অনেক কি রয়েছে, অনেক সুন্দর সুন্দর নীলা রয়েছে। আপনারা অবশ্যই কি করবেন? এই জগন্নাথপুরীতে যাবেন। তো জগন্নাথের আমরা যদি জগন্নাথের কথা বলি বা রথযাত্রার কথা বলি, সর্বপ্রথম কোন জায়গার কথা মনে পড়ে? হোমনার কথা। কোন জায়গার কথা মনে পড়ে? জগন্নাথপুরীর কথা। সারা পৃথিবীতে যতগুলি রথযাত্রা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রথযাত্রা হচ্ছে এই পুরীর রথযাত্রা। তো এই জগন্নাথ ওনার ইচ্ছা, কারা কারা মনে করেন জগন্নাথ কাঠ শুধু আছেন কি এরকম? জগন্নাথ ওনার ইচ্ছায় বের হয়, ওনার ইচ্ছায় ঢোকে। জগন্নাথ না চাইলে রথ চলবে না, চাইলে রথ চলবে, না চাইলে কি চলবে না? রথ চলবে না। তো এরকম একটা ঘটনা আছে, এটা উড়িষ্যাতে নন্দিনী শতপথী নামে একজন মন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী তখনকার দিনে। খুব সম্ভবত 1972 থেকে 76 পর্যন্ত উনি মন্ত্রী পদে ছিল এই জগন্নাথপুরের। কে বলেন তো, কি নাম বলছি? নন্দিনী শতপথী। তো জগন্নাথের যখন রথযাত্রা হবে সেই সময় পান্ডাদের বলছে, তোমরা এক কাজ করো, জগন্নাথকে তাড়াতাড়ি করে বের করো। তাড়াতাড়ি বের না করলে কি হয়? অনেক ভক্তরা চলে আসে, আর এইটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে প্রশাসনের লোক আছে তাদের অনেক কি হয়? বেগ পেতে হয়। তো মন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী তো গিয়ে সুভদ্রা, সুদর্শন, বলদেবকে নিয়ে আসছে বাইরে, রথের মধ্যে আইনা বসাইছে। এবার জগন্নাথকে আর কি করতে পারে না? জগন্নাথ আর কি করে না? জগন্নাথ আর ওঠে না। অনেক বড় বড় মোটা মোটা পান্ডা, ওনারা টেনে আর জগন্নাথকে কি করতে পারে না? তুলতেই পারে না। অনেক চেষ্টা করলে দেখবেন প্রহেন্ডি বিজয় একটা আছে, উৎসব হয়, ওই দড়ি দিয়া বাঁধে, পিছন থেকে ধাক্কা দেয়, সামনে থেকে ধাক্কা দেয়, একদম নাচাইতে কি করে? রথে নিয়ে আসে ওই দিন জগন্নাথকে। তো এইরকম পালন সব কি পান্ডারা ওই দিন জগন্নাথকে কি করতে পারতেছিল না? তুলতে পারতেছিল। অনেক চেষ্টা করেছে, দড়ি দিয়ে টানতেছে, সবাই উঠানোর কি করতেছে? চেষ্টা করতেছে, কিছুতে আর ওঠে না। তখন এই যে নন্দিনী শতপথী রাজাকে গিয়ে বলছে, পুরীর যে রাজা, সেই রাজাকে গিয়ে বলছে, আমার অপরাধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অপরাধ হয়ে গেছে। আমি বলছি কি তাড়াতাড়ি করার জন্য। গত কিছুদিন আগে আমরা যখন প্রথম রথযাত্রা করতেছিলাম এই ঘটনাটা ঘটছিল। তাড়াতাড়ি করতে বলছে। কি করতে বলছে? আমাদের রথযাত্রার মূল অনুষ্ঠান হচ্ছে এই যে প্রথম যে আরতি হয়, জগন্নাথকে প্রথম দর্শন হয় রথের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। আর ওই সময় আমরা কি করি? একটু তাড়াহুড়োর চেষ্টা করি। আমরা প্রয়োজন হলে একটু কম গিয়ে ফিরে চলে আসব এই অনুষ্ঠানগুলি। তো এটা যেটা বলতেছিলাম, এই কথাটা মনে পড়ছে এই কথাটার জন্য। তো কি হয়েছে? রাজার কাছে গিয়ে বলছে, আমার অপরাধ হয়ে গেছে। কি হয়েছে? বলছে, আমি এরকম বলছিলাম তাড়াতাড়ি করার জন্য। জগন্নাথ স্বয়ং ভগবান, ওনার ইচ্ছা উনি আসবে, ওনার যখন ইচ্ছা হবে না আসবে না। তখন রাজা গিয়ে জগন্নাথের পিঠে হাত দিছে। পিঠে হাত দিয়ে বলতেছে, প্রভু এই সুভদ্রা, জগন্নাথ, সুদর্শন এরা চলে গেছে,
আপনি কিভাবে করে যান। যেই মাত্র রাজা বলছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ কি করছে, যারা এতক্ষণ উঠাইতে পারত না সেই ব্যক্তির এই জগন্নাথকে নিয়ে রথে বসাইছে। তো বলার উদ্দেশ্য কি জানেন? বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান ভক্তের কথা শুনবে। কার কথা? জোরে, কার কথা শুনবে? যারা ভক্তি করবে না তাদের কথা শুনতে জগন্নাথকে বাধ্য না। বুঝতে পারছেন? বলে হরে কৃষ্ণ। তো এই মন্দির, এই যে জগন্নাথপুরীর মন্দির এত অলৌকিক, এই মন্দিরে অনেকবার আক্রমণ করা হয়েছে কিন্তু এই মন্দিরের কিছুই হয় নাই। তো এরকম সুন্দর সুন্দর অনেক নীলা হয়তো আপনারা গত কয়েকদিন যাবৎ শুনতেছেন। তো জগন্নাথপুরীতে কয়টা রথ? জোরে, কয়টা রথ? একটা হচ্ছে জগন্নাথের, একটা হচ্ছে বলদেবের, আর একটা হচ্ছে সুভদ্রা মহারানীর। এইবার বলদেবের প্রথম রথ কার? আমরা তো আমাদের এখানে একটা রথ, একটা রথের মধ্যে কয়জনকে উঠায়? 3 জনকে উঠায়। কিন্তু জগন্নাথপুরে 3টা রথ। কয়টা রথ? আগে 6টা রথ ছিল। কয়টা রথ ছিল? কে কে জানেন? আগে 6টা রথ ছিল। 6টা রথ ছিল এই কারণে, এখন যে মহাসড়ক হয়েছে সেইখানে একটা নালা ছিল। জগন্নাথ হচ্ছে এই পুরী মন্দির থেকে গন্ডিচা মাসির বাড়িতে যায়। তো আগে এইখানে একটা নালা ছিল, অর্থাৎ নদীর মতো ছিল। তো এই জন্য 6টা রথ ছিল। কয়টা রথ? তো 3টে এই পারে থাকতো, 3টে অপর পারে থাকতো। জগন্নাথকে মন্দির থেকে বের করে নদীর পারে নিয়ে গিয়ে নৌকা, বড় নৌকায় করে উঠায়া পরে আবার কি করতো, আরেকটা রথ উঠায়া মাসির বাড়িতে যেত। তো এখন যেহেতু সড়ক হয়ে গেছে এই জন্য আর কি নেই, নৌকা নেই। কয়টা রথ তাহলে? জোরে, কয়টা রথ? এবার জগন্নাথের রথের নাম কি আপনারা নিশ্চয়ই শুনছেন? বলেন তো একজন, মাতাজিরা শুনছেন না? 5-6 দিন শোনেন নাই? জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। কি ঘোষ? জোরে বলতে লাগবে, কি ঘোষ? আজকে বলবো, মনে রাখতে লাগবে। কি ঘোষ? নন্দী ঘোষ। এবার নন্দী ঘোষের উচ্চতা কত? 45 ফিট। কত ফিট? 45। এবার এই কাপড় দিয়ে ঢাকে দেখছেন, কি কালার বলেন তো? লাল হলুদ দিয়ে জগন্নাথের এই রথ কি হয়? মোড়ানো হয়। 832টা কাঠ দিয়ে এই রথ তৈরি। কয়শো? জোরে বলতে হবে, কত? 832। আর এই যে দড়িটা দিয়ে আমরা টানি, নাম কি? জগন্নাথের রথের দড়ির নাম আছে শঙ্খচূড় নাগিনী। বুঝতে পারছেন? মনে রাখবে। তারপরে হচ্ছে বলদেবের রথ। কার রথ? বলদেবের রথের উচ্চতা 44 ফুট। কত ফুট? এইটা কি দিয়ে আচ্ছাদন করছে? লাল আর সবুজ কাপড় দিয়ে। আর দড়ির নাম কি? বাসুকি। মনে রাখতে লাগবে, দড়ির নাম কি? এবার এই রথটা কতটা কাঠ দিয়ে তৈরি করেছে জানেন? 763টি কাঠ দিয়ে। কয়টা? তারপর হচ্ছে কি সুভদ্রা মহারানীর রথ। কার রথ? সুভদ্রা মহারানীর রথের উচ্চতা হচ্ছে 43 ফুট। কত ফুট? কাপড়টা কি কালার বলেন তো? দেখতে লাগবে। হ্যাঁ, কাপড়টা হচ্ছে লাল এবং কালো। লাল এবং কি? কালো। তো এই রথের দড়ির নাম কি? স্বর্ণচূড়া নাগিনী। এবার কার রথ আগে যায় বলেন তো? প্রথমে বলদেবের রথ আগে যায়। কার রথ? তারপরে হচ্ছে সুভদ্রা মহারানীর, তারপরে হচ্ছে জগন্নাথের রথ যায়। এরকম কেন? এর কারণ হচ্ছে বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, সুভদ্রা হচ্ছে ভক্তিতত্ত্ব, আর কৃষ্ণ তো ভগবান, জগন্নাথ ভগবান। তো বলছে গুরুদেবের কৃপায় ভক্তি লাভ হবে, ভক্তির ফলে ভগবানকে পাওয়া যাবে। বোঝানো গেল? এই জন্য কার রথ আগে চলে? আশা করি আপনারা বুঝতে পারতেছেন, বুঝতেন আমার কথা। বলদেব কি তত্ত্ব? তারপর সুভদ্রা ভক্তি তত্ত্ব। তার মানে গুরুদেবের কৃপায় কি লাভ হবে? ভক্তি লাভ হবে। ভক্তি যদি লাভ হয়, ভক্তি যদি করি তাহলে ভগবানকে লাভ করতে পারবো। এই জন্য 3টা রথ পরপর কি হয়? চালানো হয়। আর এই রথ কবে থেকে কাজ শুরু হয়েছে? অক্ষয় তৃতীয়া থেকে। আরেকটা অলৌকিক ঘটনা কি জানেন? এই রথ যখন তৈরি করে কোন রকম লোহার কোনো কিছু ব্যবহার করে না, শুধু কি দেখি, শুধু কাঠ ব্যবহার করা হয়, লোহার কিছু ব্যবহার করে। এবার কারা তৈরি করে বলেন তো? আমরা তো প্রতি বছর কি করি? প্রতি বছর নতুন লোক নিয়োগ করি কাজ করার জন্য, ঠিক না? আর এই জগন্নাথের রথ যারা তৈরি করে, বংশ পরম্পরায় যারা আছে তারাই শুধু এই রথ তৈরি করে, অন্য কেউ করে। নতুন কোনো কর্মী কি করা হয় না, নিয়োগ দেয় না। আর আমাদের রথ প্রতি বছর কি করি? রথযাত্রা আসলে একটু ঝাড়া টাড়া দিই, ধুয়া টুয়ে পরিষ্কার করি,
তারপর আবার সেই রথে উঠায় না। জগন্নাথপুরীতে জগন্নাথ কখনো পুরাতন রথে ওঠে না, অর্থাৎ আমাদের এই শরীরটাকে রথের সঙ্গে তুলনা করছে। কিসের সঙ্গে? যদি জগন্নাথ ওই রথের থেকে একবার নামলে আর কি করে না, ওঠে না। ঠিক সেরকম আমাদের জগন্নাথ ভগবান যদি আমাদের দেহরূপ রথ থেকে নেমে যায় একবার, আর কি করবে না, আর উঠবে না। বুঝতে পারছেন? এবার রথযাত্রা যখন শেষ হয়ে যায়, এই রথের কাঠ কি করে বলেন তো? কারণ এটা তার 1 বছর রাখবে না, কি করে, বড় বড়, ভেরি গুড, বড় 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 এগুলি যে কাঠগুলি আছে, বিশেষ করে চাকা, এটা বিক্রি করে দেয়। আর ছোট ছোট কাঠগুলি দিয়ে কি করে, রন্ধনশালায় রান্না করার কাজে লাগায়। তো এরকম জগন্নাথের অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে। এই রথ যখন চলে জগন্নাথপুরীতে, পেছনে 3টা দাগ পরে, কয়টা, 3টা দাগ পরে। বলছে কেউ যদি এই দাগের মধ্যে অবগাহন করে, অর্থাৎ গড়াগড়ি যায়, সে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীতে স্নান করার ফল লাভ করবে। বুঝতে পারছেন? তো যেটা বলতেছিলাম, জগন্নাথ ওনার নিজের ইচ্ছায় চলে। আপনারা জানেন এটা সত্যযুগের যে মন্দির, বা সেই সময় থেকে রথযাত্রা শুরু হয়েছে। অনেক দিন ব্রিটিশরা শাসন করছে না, ব্রিটিশরা শাসন করছে না, সেই সময় একবার জগন্নাথ যখন রথযাত্রা হবে, সেই সময় জগন্নাথকে রথে তো উঠাইছে, রথ আর কি করে না, রথ চলে না। তো ব্রিটিশের কোনো একজন অফিসার বলছে যে রথ তাড়াতাড়ি করে কি করো, চালাও। তো রথ আর কি করে না, রথ আর চলে না। সাধারণত লোকজনে টেনে রথকে নিয়ে যায়। তো রথ আর কি করতেছিল না, রথ আর চলতেছিল না। এইবার ওরা কি করছে, হাতি নিয়ে আসছে। কি নিয়ে আসছে, জোরে বলতে হবে, কি নিয়ে আসছে? এবার হাতি কিরকম শক্তি জানেন? ওরা বড় বড় গাছ কি করে, শেকড় মাটির নিচে থাকে কত শক্ত অবস্থায়, সেই সুর দিয়ে পেঁচিয়ে সেই গাছ কি করে, বৃক্ষ তুলে ফেলে। কিন্তু সেই রথকে কোনো রকম কি করতে পারছিল না, নড়াতে পারতেছিল না। তো ব্রিটিশের যে একজন ছিল, তো জগন্নাথের একজন সেবক ছিল, নাম হচ্ছে রঘুদাস। কি দাস? রঘুদাস। রঘুদাসকে বলছে, এই তোমার এই যে যে জগন্নাথ, এই কাঠের যে মূর্তি, এ তো অলৌকিক ক্ষমতা, এত লোকজন দিয়ে টেনে তুলতে পারতেছি না, এত হাতি দিয়ে টেনে এই রথ কি করতে পারতেছি না, সরাইতে পারতেছি না, তুমি তোমার এই ভগবানকে একটু বলো গিয়ে যেন চলে। তো কি করছে, এই রঘু জগন্নাথের কানে কানে গিয়ে কিছু বলছে, আর সঙ্গে সঙ্গে রথ কি করলো, রথ চলতে শুরু করছে। তো এরকম এই রঘুদাসের অনেক সুন্দর লীলা আছে। রঘুদাস একবার কি করছে, গরিব তো দরিদ্র, সুতা এবং সুতা কিনার কি নাই, টাকা নাই। জোরে বলে, কি কিনার টাকা নাই? তো সুতা যদি না থাকে মালা কিভাবে গাঁথবে? সুতা ছাড়া কারা কারা মালা গাঁথতে পারবেন? আছেন একজন? নাই। তো তো ও সুতা দিয়ে মালা গেছে, কি দিয়ে জানেন? কলার যে বাকল আছে, কলার বাকল থেকে যে সুতা বের হয়েছে, সেই সুতা দিয়ে মালা গেঁথে জগন্নাথপুরীর পান্ডার কাছে দিছে। বলছে এই মালাটা কি করো, মালাটা ভগবানকে পরাও। তো পান্ডারা বলছে, না, তোমার এই মালা পরানো যাবে না, সুতা ছাড়া মালা বানাইছো, এইটা জগন্নাথপুরীতে কোনো কি নাই, নিয়ম নাই, এই মালা জগন্নাথকে কি করা যাবে না, পরানো যাবে না। অনেক আগতি মিনতি করছে, কিছুতে এই মালা কি করে না, নেয় না। ও কান্না করতে করতে বাড়িতে চলে আসছে। বাড়িতে যখন আসছে, কান্না করতেছে জগন্নাথের কাছে, যে জগন্নাথ, আমার তো এরকম সামর্থ্য নাই সুতা কেনার, তোমার জন্য আমি ভালোবেসে প্রেম সহকারে কি করলাম, একটা মালা তৈরি করলাম। তো পান্ডারা আমাকে কি করতে দিল না, এই মালাটা পরাইতে দিল না। তো জগন্নাথপুরীতে কি হয় জানেন? জগন্নাথ কয় ঘন্টা ঘুমায় জানেন? কয় ঘন্টা? কয় ঘন্টা? 3 ঘন্টা ঘুমায়। মাত্র কয় ঘন্টা? 3 ঘন্টার। কারণ কি জানেন? জগন্নাথ বেশি বেশি করে কি শুধু কি করে খায়। রাজা ইন্দ্রদম্ন মহারাজ বর চাইছিল জগন্নাথের কাছে। একটা বর হচ্ছে এরকম, যে আপনি এত ভোজন করবেন, ভোজন করা শেষ হইব, হাত শুকানোর আগে আবার খাইবেন। হাত শুকানোর আগে এরকম যদি আমাদের দিত, কত মজা লাগতো না? হ্যাঁ, খালি খাওয়ান আর খাওয়ান না। এই জন্য জগন্নাথ কি ঘুমানোর কি পায় না, সময় পায় না। তো কয় ঘন্টা ঘুমায়? তো যেটা বলতেছিল, এই মালা যখন পরালো না, তখন যায় বাড়িতে যায় কান্না করতেছে। তো জগন্নাথের ওই রাতে বেলা সাজানো হয়, বড় সিঙ্গার বেশ বলা হয়। কি সিঙ্গার? বড় সিঙ্গার বেশ করা হয়। তো অনেক সুন্দর করে সাজায় মালা টালা দিয়ে। সেই সময় এত সুন্দর করে রাতে কেন সাজায়? সাধারণ মানুষ যখন দর্শন করে চলে আসে, রাতেরা দেবতারা দর্শন করতে আসে। কারা? বুঝতে পারছেন? আমরা তো এত আলসা, ভগবানকে দর্শন করতে চাই না। জগন্নাথকে ভগবানকে দর্শন করার জন্য দেবতারা মন্দির আসে। এই জন্য সুন্দর করে কি করানো হয়, সাজানো হয়।
তো মালা টালা দিবে, যতবার মালা দেয় ততবার জগন্নাথের গলা থেকে মালা কি হয়, খুলে পড়ে যায়। যতবার দেয় ততবার খুলে পড়ে যায়। জগন্নাথ আর মালা কি করতেছে না, মালার গ্রহণ করতেছে না। সেই কথা ওরা কোনো কিছু হইলে কার কাছে গিয়ে বলে, রাজার কাছে গিয়ে বলে। তো পান্ডারা চিন্তা করলো নিশ্চয়ই আমাদের কোনো কি হয়েছে। জয় জগন্নাথ, পেছনে আপনারা শুনতেছেন, বলেন জয় জগন্নাথ। যদি কষ্ট করে এসে পড়ছেন একটু শোনেন, একটু পরে নৃত্য হবে, তারপরে কীর্তন হবে, তারপরে প্রসাদ। যত দেরিতে আজকে বইলা দিয়ে যাবো ওনাদের, যত দেরিতে আপনারা আসবেন তত দেরিতে সারা হইব, বুঝতে পারছেন? দোষ কার বলেন তো? তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি যেতে পারবেন, আসবেন দেরি করে আবার বলবেন পুকুরে দেরি করে বলছে, পুকুরে দেরি করে। তো তাড়াতাড়ি আসবেন আগামীকালকে থেকে, ঠিক আছে? তো এই মালা আর কি করতেছে না, করতেছে না। তো ওরা গিয়ে রাজার কাছে বলছে, কার কাছে? তো রাজা আইসা চিন্তা করলে কি হইল, রাজা চিন্তায় পড়ে গেছে। তখন দৈববাণী হয়েছে। কি বাণী? দৈববাণী। আগের দিনে সত্য, তেতা, দাপর, কলি, সত্য, তেতা, দাপর, তিনটা যোগ। কয়টা যোগ? এই তিনটা যোগ পর্যন্ত দেবতাদের দেখা যেত। কয়টা যোগ পর্যন্ত? এই কলিযুগে দেখা যায় না কেন বলেন তো? এই কলিযুগের মানুষের এমন হাল, দেবতাদের বেহাল করে দিব। কি করে দিব? এই জন্য দেবতাদের আর কি করা যায় না, দেখা যায় না। তখন দৈববাণী হলো যে তুমি কোনো এরকম, তোমার পান্ডারা আমার একজন ভক্ত অনেক ভালোবেসে সুন্দর করে একটা মালা গেঁথে নিয়ে আসছিল, তোমার পান্ডারা কি করতে যায় নাই, তোমার পান্ডারা এই মালাটা পরায় নাই। সুতরাং আমার ভক্ত এত ভালোবেসে মালা গেঁথে নিয়ে আসছে, সেই মালা যেহেতু আমি পড়তে পারবো না, তোমাদের দেওয়া মালা আমরা কি করবো না, তোমাদের দেওয়া মালা আমি পরবো না। সেই থেকে এখনো পর্যন্ত জগন্নাথপুরীতে সুতা দিয়ে মালা গাঁথে না। কি দিয়ে মালা গাঁথে না? সেই কলার যে খোসার থেকে যে সুতা বের হয় সেই সুতা দিয়ে মালা গাঁথে। ওদের একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে মাদালাপাঞ্জি। ওই গ্রন্থের মধ্যে কি কি ঘটনা ঘটছে লিখে রাখছে। বংশ পরম্পরা এরকমই চলতেছে। সুতা দিয়ে কি করে না, সুতা দিয়ে মালা গাঁথেন। এই কলার খোসার যে আঁশ আছে সেটা দিয়ে মালা গাঁথে। কারা কারা জগন্নাথকে মালা গেঁথে দিতে চান? কারা কারা দিতে চান? তো আগামীকালকে তো তাহলে জগন্নাথের অনেক মালা হবে না? আপনারা যদি এই যে দেখেন, আপনারা যদি এইরকম মালা নিয়ে আসতেন তাহলে আমাদের সৌভাগ্য তো আমরা প্রসাদী মালা একটা পাইতাম। এতজন বৈষ্ণবরা বসে আছে, কি নাই? আপনারা আবার কিছু মনে করেন না, যারা মন্দির পরিচালনা করতেছেন হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হইতেছে, কিন্তু কি নাই? এটা কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, প্রসঙ্গ আসছে এই জন্য বললাম। তো আগামীকালকে থেকে আমি আশা করবো যারা মন্দির পরিচালনা করেন তারা অবশ্যই এটার ব্যবস্থা করবেন। জগন্নাথের মালা থাকে সেই মালা এনে ভক্তদের দেবেন। কেন বলতেছি জানেন? এই ঘটনাটা বলার একটা উদ্দেশ্য আছে, মালার কথা। কেন শুনবেন আপনারা? একটা লোক ছিল, কি কি একটা মহাপাত্র, আর রাজার নাম ছিল সূর্য বর্মা। কি বর্মা? সূর্য বর্মা। এই সূর্য বর্মার নিয়ম ছিল প্রতিদিন সকালবেলা মন্দিরে যাবে আর জগন্নাথের যে প্রসাদী মালা সেই মালা পরবে। আমাদের ইচ্ছা ছিল জগন্নাথের প্রসাদী মালা স্টেজে গেলে পাবো, দুর্ভাগ্য পাই নাই। কেন? জয় জগন্নাথ, কিছু মনে করেন না। যারা পরিচালনা করে তারা হয়তো একটু কষ্ট পাইতেছে, কষ্ট পাওয়ার জন্য বলি না, প্রসঙ্গ আসছে এই জন্য বললাম। তো জগন্নাথ এই কি যেন বললাম, সূর্য বর্মা প্রতিদিন মন্দিরে যেত। আশাটা কি ছিল? সকালবেলা জগন্নাথের একটা প্রসাদী মালা পাবে। তো যেই সেবক, সেই সেবক প্রতিদিন জগন্নাথকে কি করত? মালা দিত। তো একদিন কোনো কারণবশত সেই মালা কি করেছে, সে রাজার জন্য না রেখে নিজের গলায় পরে ফেলছে। কার গলায় পরে ফেলছে? নিজের গলায় পরে ফেলছে। কমিটি হয়তো এরকম কিছু করছে, কেউ নিজের গলায় কি করছে? নিজের গলায় পরে ফেলছে। এইবার পরের দিন সকালে জগন্নাথের গলায় কি নাই? মালা। মালাকে পরে বসে রয়েছে, হ্যাঁ, পূজারি পরে বসে রয়েছে। তো উনি সংবাদ পাঠাইছে যে রাজা মন্দিরে আসতেছে, এবং উনি চিন্তা করলো রাজা যেহেতু মন্দিরে আসতেছে নিশ্চয়ই প্রসাদী মালা চাইবে। এবার কি করবে? মালা তো কার গলায়? মালা ওনার গলায়। তো কি করছে? সেই মালা খুলে, ভয়ে সেই মালা খুলে জগন্নাথের গলায় পরাই দিছে। কার গলায়?
নিজের গলার মালা খুলে জগন্নাথের গলায় পরাই দিছে। এবার রাজা আসছে, রাজা এসে জগন্নাথকে প্রণাম করছে। প্রণাম করার সঙ্গে সঙ্গে নিয়ম, সেই জগন্নাথের মালা খুলে রাজাকে পরাই দিছে। এবার রাজা খুশি মনে ওনার রাজমহলে চলে গেছে। যখন একটু খেয়াল করলাম, গিয়ে দেখে মালার মধ্যে একটা চুল। মালার মধ্যে কি? সাবধানে, মালার মধ্যে কি? চুল। এবার রাজা চিন্তা করলো যে জগন্নাথের মাথায় তো চুল নাই, তাহলে মালার মধ্যে চুল আইলো কোত্থেকে? নিশ্চয়ই এই পূজারি, রাজা বুদ্ধিমান না, বলছে নিশ্চয়ই পূজারি জগন্নাথ মালা উপর ছিল, আমার ভয় আবার জগন্নাথকে পড়েছে, সেই মালা আমাকে দিছে। তো বুঝানো গেল? সাবধানে, মানে হ্যাঁ জয় জগন্নাথ। তো পরে সেই পূজারীকে সংবাদ পাঠাইছে রাজা, এই তুমি তাড়াতাড়ি আসো, তোমার রাজা ডাকছে। বলছে তোমার এত বড় সাহস, তুমি তোমার গলার মালা জগন্নাথকে পড়েছে, সেই মালা আবার আমাকে দিছ? বলছে না না, আমি আমি পড়ি না, এটা জগন্নাথেরই গলার মালা। বলছে তাহলে জগন্নাথের যদি গলার মালা হয়, জগন্নাথের মাথায় তো চুল নাই, মালার মধ্যে চুল আসলো কোথা থেকে? তখন বলছে রাজামশাই আপনি তো জানেন না কি হয়েছে, জগন্নাথের চুল গজাইতেছে। কি গজাইতেছে? কি গজাইতেছে? আছে চুল। তো রাজামশাই বলছে কালকে সকালে আমি মন্দিরে যাব, কালকে সকালে যদি গিয়ে দেখি যে জগন্নাথের মাথায় চুল নাই, তাইলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। কি শাস্তি পেতে হবে? বলছে কঠিন শাস্তি দেওয়া হবে তোমাকে। এবার জগন্নাথের মাথায় তো চুল নাই, এবার ও আয়সা কি করছে, মন্দিরে এসে জগন্নাথের কাছে কান্না করতেছে। কি করতেছে? ভগবান সবচেয়ে বেশি কিসের মূল্য দেয় বলেন তো? জোরে। অনেক কিছু খাবার দিবেন, কাজ হইব না। একটু যদি প্রেম সহকারে, ভক্তি সহকারে কি করেন, কান্না করেন, সেটা ভগবান কি করবে? তাড়াতাড়ি গ্রহণ করবে। এবার যদি আবার এসে কান্না করেন যে আমার স্বামীর কাজ নাই, জগন্নাথ একটু কাজ দিয়ে দিও, এই জন্য কান্না করলে হবে না। কি জন্য? ভক্তি এবং প্রেমের জন্য কান্না করতে হবে। এবার সেই পূজারী কান্না করতেছে, এখন জগন্নাথ ওটাকে বলছে দৈববাণী হয়েছে, এই আমার সেবক তুমি এরকম কান্না করতেছো কেন? তুমি কান্না করো না, আমার মাথায় চুল গজাইতেছে, তুমি জানো না? আগামীকালকে সকালে যা দেখবো মন্দিরে গেলে আমার মাথায় কি গজাইছে? চুল গজাইছে। এবার তো অনেক খুশি হয়ে গেছে পূজারি। তো পূজারি মানে কি জানেন? পূজারি মানে এরকম না, গেলাম একটু আরতি করলাম, যত দোয়া তত ভক্তি। যত দোয়া, আগে মানুষ বাড়িতে ওই ধূপ দেখাইতো না, কি দিয়া? নারিকেলের সেবা দিয়ে, আর ওটার মধ্যে কি দিত? ধূপ দিত। হরে কৃষ্ণ। এবার যার বাড়িতে যত ধোয়া তত হইলো ভক্তি বেশি, নাকি? এরকম না, পূজারি মানে হচ্ছে তো কি হয়েছে জানেন? জগন্নাথের যে পূজারি আছে না, জগন্নাথের পূজারি, ওরা যখন ভোগ লাগায়, ভোগ লাগানোর পরে হাতে জল নেয়। কি নেয়? হাতে জল নেয়। হাতে জল নেওয়ার পরে ভগবানকে ওই জলে দর্শন করা যায়। যদি ভগবানকে জলে দর্শন হয়, তাহলে বোঝা যাবে ভগবান এই ভোগ স্বীকার করছে, গ্রহণ করছে। যদি ভগবানকে দেখা না যায়, ওরা বুঝতে পারে যে ভগবান এই ভোগ কি করে নাই, গ্রহণ করেন। পূজারি মানে হচ্ছে এরকম। হ্যাঁ, মা বলছে যে একটু আরতি করলাম, যে চিনি বাতাসা দিয়ে রাখলাম, পরের দিন সকালে উঠাইছি, এবার আর খোলে না, বাচ্চাকে দিছে, দাঁত দিয়ে কামড়ায় খুলতেছে। এরকম পূজারি আমরা, ঠিক না? মানে জয় জগন্নাথ, জোরে জয় জগন্নাথ। তো এই কি হয়েছে, পরের দিন সকালে যখন গেছে, গিয়ে দেখে জগন্নাথের মাথায় একদম কোকড়ানো চুল কোমর পর্যন্ত এসে পড়ছে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত এসে পড়ছে। পূজারি তো অনেক খুশি হয়েছে। এবার সংবাদ পাঠাইছে রাজা আসতেছে। তো রাজা আসলে আর কি হয়েছে, জগন্নাথ ওনাকে স্বপ্নে বলছিল এরকম, একটা রাজা কেন, হাজার রাজা তোমার কি করতে পারবে না, তো কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না। এবার রাজা যখন আসছে, আইসা রাজারা সাধারণত কি দূর থেকে দর্শন করে। এই দিন গর্ভ মন্দিরের ভিতরে ঢুকে গেছে। কি জন্য? কি দেখার জন্য? আসলে চুল গজাইছে কিনা। গিয়ে দেখলো জগন্নাথের মাথায় কি, জগন্নাথের মাথায় চুল। এবং উনি তো বিশ্বাস করতেছে না, ভাবছে পূজারি মনে হয় কি করছে, নকল চুল লাগাই দিছে। এবার চুল ধরে দিছে, জোরে টান টান দেওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথের মাথা থেকে কি বের হয়ে গেছে? রক্ত বের হইতেছিল। তো তখন উনি যখন এরকম রক্ত বের হয়ে গেছে, তখন কি করেছে, একদম পড়ে ভগবানের কাছে, জগন্নাথের কাছে ক্ষমা টমা ভিক্ষা করছে, যে আমাকে ক্ষমা করুন, আমার কি হয়েছে, ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পূজারীর কাছে ক্ষমা চাইছে। তো এরকম আমরা যদি ভগবানের শরণাগত হয়, ভগবান আমাদের কি করবে? অবশ্যই অবশ্যই করবে না, করবে না? জোরে মনে হয় এরকম। হ্যাঁ, এই যে যারা কর্তৃপক্ষ শেষ করে দিতে বলছে, আপনারা কি বলেন? শেষ করে দেব? আপনারা যা বলবেন, ওনাদের কথা শুনবো না।
আপনারা কি বলেন, শেষ করে দেবো? কি করবো, একজনের কথা শুনুন না, সবার কথা শুনুন। জয় জগন্নাথ, জয় মাতাজিরে বলে নাই, বলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো যারা মন্দির চালায় তাদের কথাই শুনতে লাগবে, না হলে আর সামনের বছর আসতে দিব না, বুঝতে পারছেন না? যা আবার পাঠের পরে একটু কীর্তন করতে চাইবো, বলবে না পাঠ বেশি হয়েছে, আপনারা কীর্তন করতে লাগবে না, ঠিক না? তো ওনাদের কথা শুনতে লাগবে না, লাগবে না? মনে মনে আপনারাও খুশি হয়েছেন, তাড়াতাড়ি শেষ হলে আপনাদেরও ভালো, নাকি? শেষ করে দেব? আচ্ছা, এবার বলেন তো প্রশ্ন, জগন্নাথ কোথায় কোথায় দেখলে আর পুনর্জন্ম হবে না? মাতাজিরা বলেন, 3টা জায়গার কথা বলা হয়েছে, জোরে বলেন। কি বলতে পারবেন? হাত তোলেন তো। কেউ না, একজনও ভুলে গেছে? মাতাজি যদি সঠিক অ্যান্সার দেয় হাতে তালি দেবো আমরা জোরে, ঠিক আছে? আগে আর একটু সামনে নিয়ে বলেন। রথে। ভেরি গুড, হাতে তালি জোরে। আর আর কে বলতে পারবেন? ওই যে মাতাজি দেন। পুরীতে। আমি বলছি পুরীতে, ঠিক আছে, আমি বলছি পুরীর কথা। প্রভুরা কেউ নাই, আরে আমাদের দলের কেউ নাই রে, দুঃখ হয়। এটার পরে প্রভুদের দিবেন। ঝুলন যাত্রা। ভেরি গুড, জোরে জোরে হাতে তালি। এবার প্রভুদের দিয়ে দেন, প্রভুদের লাস্ট। প্রভু কে বলবে, কে বলবে? হরে কৃষ্ণ। দোলন যাত্রায় দোলনায়, আর নৌবিহারে নৌকায়, আর রথে জগন্নাথকে দর্শন। Very well, জোরে হাতে তালি। তো এরকম আছে না, আমরা জগন্নাথের লীলা ধারাবাহিকভাবে বলতেছি। আমাদের আমি আমি এর মধ্যেই জগন্নাথের রথযাত্রা যখন শুরু হয়েছে অনেক জায়গায় গিয়েছিলাম, রথযাত্রার কথা, এই জগন্নাথের লীলা অনেক বলছি। তো আগামী 2-3 দিন যা আছে আপনারা সবাই অবশ্যই রথের এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি আমাদের হৃদয় কি হবে? হৃদয় নির্মল হবে। ভগবানের কথা যত বেশি আমরা শ্রবণ করব, যত বেশি আমরা শ্রবণ করবো তত ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কারা কারা ভগবানকে ভালোবাসতে চান? কিভাবে বাসবেন বলেন তো? কিভাবে বাসবেন? কেউ যদি কাউকে ভালোবাসতে চায় তার সম্বন্ধে শুনতে লাগবে, ঠিক না? যারা যারা যা অভিজ্ঞতা অনেকের আছে হয়তো, কে? তো আমরা যদি ভগবানকে ভালোবাসতে চাই বেশি বেশি ভগবানের কথা কি করতে লাগবে? শুনতে লাগবে। তো আরো 3টা দিন সুযোগ আছে, 3 দিন না, এরকম সুযোগ তো আমাদের সচরাচর আসে না, না? তো আমি অনুরোধ করব আগামীকালকে সবাই আসবেন, অন্য ভক্তরা আরো সুন্দর করে বলবে, হ্যাঁ? আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনাদের চাইতে আমাদের আর চিন্তা বেশি, 2 ঘন্টা লাগবে যেতে। কয় ঘন্টা? আপনারা তো 10 মিনিটে বাড়িতে যেয়ে শুয়ে থাকবেন, ঠিক না? তো যাই হোক, এবার পরবর্তী যা অনুষ্ঠান আছে যারা মন্দিরে চালায় তারা বলবে। তো কৃপা আশীর্বাদ করবেন। এই যে আমরা যে শুনতেছি না, এতদিন যাবৎ শুনতেছি, শুনলাম, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কি বলেন তো? বেশি গুরুত্বপূর্ণ যে যা শুনছি নিজের জীবনে প্রয়োগ করতে লাগবে। শুনলাম ভক্তরা ভগবানকে ভালোবেসে মালা গাইতে দিছে, এইটা আমার নিজের করতে লাগবে। আমি কি করব? আমি ভগবানের জন্য কালকে মালা গাইতে নিয়ে আসবো। শুধু শুনলে হবে না, নিজের জীবনে প্রয়োগ করতে হবে। বহু জন্ম করি যদি শ্রবণ কীর্তন, তথাপি না পাই কৃষ্ণ প্রেম অমৃত ধন। বহু জন্ম শ্রবণ করলে কৃষ্ণকে পাবো না যদি আমরা না আমাদের নিজের জীবনে কি করে প্রয়োগ করি। শিল প্রপাত কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্ত মন্ডলী, তো শ্রীমান সীতাবল্লভ দাস ব্রহ্মচারী প্রভু কে, জগৎ গুরু শিল প্রভুপাদ কে। হরে কৃষ্ণ। তো আমাদের 2টি নৃত্য আছে, নৃত্যর পর আজকে সীতাবল্লভ দাস ব্রহ্মচারী প্রভু কীর্তন